আমাদের সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে ভূমিকম্প এতটাই তীব্রতা ছিল বসিরহাটে, যে বসিরহাটের যেসব বড় বড় ফ্ল্যাট থেকে শুরু করে দোকান, সেসব দোকানের কাজ ভেঙে পড়েছে। বসিরহাটের বাড়িগুলো সব দুলতে থাকে, রাস্তার যেসব ইলেকট্রিকের পোস্ট তার থেকে শুরু করে ইলেকট্রিক পোস্ট দুলতে থাকে, এবং এতটাই আতঙ্ক যে বাড়ি ঘর ছেড়ে দিয়ে এলাকার মানুষ সব রাস্তায় জমায়েত হয়েছে, ফাঁকা জায়গায় জমায়েত হয়েছে, এবং তাদের মধ্যে চিৎকার আত্মনাদ তৈরি হয়েছে যে কখন বাড়ি ঘর, পুরনো বাড়ি রয়েছে বসিরহাটে প্রচুর, সেসব বাড়ি ঘর ভেঙে পড়ে। এই আতঙ্ক তৈরি হয়েছে, কয়েক মিনিটের মধ্যে একটা হুলুস্থুলুস পরিবেশ তৈরি হয়ে গেছে বসিরহাটের মধ্যে। এবং শুধু তাই না, যেসব দোকানদাররা ছুটে বাড়ি থেকে বাইরে চলে গেছে, গাড়ি থেকে যেসব প্যাসেঞ্জার তারা নেমে রাস্তায় চলে এসেছে, ফাঁকা রাস্তায় চলে এসেছে। এমন কয়েক মিনিটের মধ্যে একটা হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাট। তার কারণ বসিরহাটের পাশেই বাংলাদেশেই হচ্ছে এই বাংলাদেশের থেকেই যেটা শোনা যাচ্ছে যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল, এবং যেহেতু বসিরহাটের একদম পাশেই হচ্ছে বাংলাদেশ, সেই জন্য বসিরহাটে সব থেকে বেশি ভূমিকম্পের অনুভূতি হয়েছে। এবং বিভিন্ন বাড়ি, পুরোনো বাড়িতে কিন্তু ফাটল দেখা দিয়েছে, এবং বেশ কয়েক জায়গায় এখন যেটা শোনা যাচ্ছে বেশ কয়েকটা বাড়ি থেকে কিন্তু বড় বড় চাঙড় ভেঙে পড়েছে, যদিও এখনো হতাহতের কোনো খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। অনুপম, আরো একবার জানবো যে যেহেতু বাংলাদেশের থেকে বসিরহাটের দূরত্ব খুব একটা দূরে নয়, তুমি যেমন একদম বড় বড় যেসব বাড়ি বা পুরনো যেসব বাড়িতে রয়েছে, সেসব বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেসব বাড়ির যেসব পরিবারের লোকজন তারা দৌড়ে বাইরে চলে এসেছে। যখন তখন বাড়ি আর কিছুক্ষণ যদি এইরকম ধরনের ভূমিকম্পের যদি অনুভূতি থাকতো, ভূমিকম্প যদি থাকতো, তাহলে কিন্তু বেশ কয়েক ক্ষতির সম্মুখীন হতো। তার কারণ বড় বড় ফাটল দেখা দিয়েছে, টাঙর ভেঙে পড়েছে, এইসব বাড়ি কিন্তু ভেঙে পড়তে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে, এবং সেই পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। তার কারণ বড় বড় বাড়িতে কিন্তু রীতিমতো ফাটল দেখা দিয়েছে। 6তলা 7তলা যেসব বিল্ডিং, সেটা 6তলা 7তলা বিল্ডিং কিন্তু রীতিমতো তুলেছে, তার তুলেছে। তুমি থাকো অনুপম, এটা আবারও হতে পারে, আফটার শক হতে পারে। বিনোদ কুমার গণ। আমিও ফিল করেছি সেম জিনিস, উনি বিনোদদা যেটা বললেন আমিও সেটা ফিল করেছি যে হেলমেটটা কন্টিনিউ নড়ছে, আমরা দৌড়ে দৌড়ে বাইরে স্টেয়ার কেস ধরে নিচে নেমে যাই, মানে প্রচন্ড প্যানিক হয়ে গেছিলাম, সবাইকে নিয়ে আমরা নিচে নেমে গেছি। আমার তো সমন্বয় বারিক। অর্থাৎ বিভিন্ন জায়গাতে কম্পনের পরে যা আতঙ্কে রীতিমতো বাড়ি থেকে, অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প আমরা দেখাচ্ছিলাম বসিরহাটের ছবি, আর এবার দেখাবো পানিহাটের ছবি। দুপুর 1:22 কম্পন অনুভূত হয় বাংলাদেশের খুলনার কাছে উৎপত্তি স্থল পানিহাটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং তারপর রীতিমতো আতঙ্কের পরিবেশ পানিহাটি জুড়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। দেখো, এখন থেকে ঠিক 24 মিনিট আগে এভাবে কিন্তু গোটা বারাকপুর শিল্পাঞ্চল কিন্তু ভূমিকম্পনের যে কম্পন, সেই কম্পন কিন্তু অনুভূত হয়, এবং এতটাই কম্পন অনুভূত হয় যে যারা বাড়ির ঘরের মধ্যে ছিলেন তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসেন। পাশাপাশি যারা 2তলা 3তলার জায়গায় থাকতেন, ঘরে থাকতেন, আবাসনে থাকতেন, তারাও কিন্তু ওপর থেকে ছুটে তারা কিন্তু নিচে চলে আসেন। এবং কম্পন এতটাই ছিল যে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ফ্যান, লাইট সমস্ত কিছু কিন্তু এই ভূমিকম্পনে কিন্তু কেঁপে ওঠে। একেবারেই সুবীর, বিভিন্ন জায়গা থেকে ঠিক একই রকম ছবি উঠে আসছে। কলকাতা সহ জেলায় জেলায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা বাংলাদেশের যে খুলনাতে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 5.3। ভূপৃষ্ঠের 35 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। কলকাতা থেকে 102 কিলোমিটার দূরে উৎপত্তি স্থল। কলকাতায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.9। একাধিক এলাকায় টানা ভূমিকম্পন এবং বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়, এবং এই কম্পনের পর রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় সল্টলেক সেক্টর 5 অফিস পাড়া। সেখানেও বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিং থেকে, অফিস থেকে বেরিয়ে যান মানুষজন নিচে, একেবারে আতঙ্কের মধ্যে নিচে নেমে যান সবাই। আমরা